হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকেজিএস ক্লাস নাম্বার 36। এর আগে আমি 35 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে এসো, কারণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর নিয়ে এই ক্লাসগুলি চলছে। প্রতিদিন সন্ধ্যে 7টায় নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে প্রতিদিন প্রশ্ন উত্তর থাকছে, যা তোমরা নিজেরা মিলিয়ে নাও। কতটা কি জানো সেটা অবশ্যই মিলিয়ে নেওয়া দরকার, কারণ এতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে কোশ্চেনগুলো। এছাড়া পরীক্ষা এখনও একটু দেরি আছে, তাছাড়াও আমি বলবো তোমরা পড়াশোনাটা বন্ধ করো না, একভাবে চালিয়ে যাও, মোটিভেশন হারিও না। পরীক্ষা তো একদিন না একদিন হবেই, কিন্তু তার জন্য প্রিপারেশনটা খুব ভালো করে রাখো, যাতে এবারেই তোমরা গ্রুপ সি অথবা গ্রুপ ডি যে কোনো একটাতে তোমরা চাকরি পেয়ে যাবে। তো এই ক্লাসটি প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, প্লেলিস্ট আছে, এবং প্লেলিস্টটা অবশ্যই চেক করে নেবে। প্রতিদিন আমি সন্ধ্যে 7টায় এই ক্লাসটি নিচ্ছি, কোনো দিন মিস হবে না। তো তোমরা এই ক্লাসটি করতে থাকো। এছাড়াও আমি বলবো যে কোনো গভর্নমেন্ট জবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এই ক্লাসটি তোমরা দেখতে পারো। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। ক্লাসটি শুরু করার আগে আমরা সিলেবাসটা একবার দেখে নিই। যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস প্রায় সেমই আছে, তার জন্য আমি একটি সিলেবাসই তোমাদের দেখাচ্ছি, অর্থাৎ গ্রুপ সিতে একটু সিলেবাসটা বড়, 20 নাম্বার আছে, এবং তোমরা সিলেবাসটা অবশ্যই আগে দেখেছো অনেকবার। তো এই সিলেবাসের উপর ভিত্তি করেই আমি প্রতিদিন ক্লাস আনছি, এবং সিলেবাসটা ফলো করেই প্রতিদিন 20টি করেই প্রশ্ন রাখছি, যাতে তোমাদের সুবিধা হয়। পরীক্ষায় যেমন এক্সামের সময় তোমরা 20টি প্রশ্ন পাবে, সেরকমই 20টি করে প্রশ্ন থাকবে। তাতে কি হবে, তোমরা বুঝতে পারবে যে 20তে তোমরা কত স্কোর তুলছো। এইভাবে তোমাদের কিন্তু একটা টেস্টও হয়ে যাচ্ছে। তো ভালোভাবে প্রিপারেশন নাও, আর যতদিন সময় আছে একটু ভালোভাবে পড়াশোনা করে নাও। তো আজকে ক্লাসটি শুরু করি আমি। প্রথম প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি সোনা, নাকি অপশান ডি ব্রোঞ্জ। নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? অর্থাৎ তারা এর ব্যবহার জানতেন না। সঠিক উত্তর হয়ে যাবে লোহা। লোহার ব্যবহার তারা জানতেন না। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, আর্য শব্দের আক্ষরিক অর্থ কী? অপশান এ বীর বা যোদ্ধা, অপশান বি শ্রেষ্ঠ বা অভিজাত, অপশান সি যজ্ঞের পুরোহিত, নাকি অপশান ডি পণ্ডিত। আর্য শব্দের আক্ষরিক অর্থ কী? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে বীর বা যোদ্ধা। পরবর্তী প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ হকি, অপশান বি ফুটবল, অপশান সি ক্রিকেট, নাকি অপশান ডি ঘোড়া দৌড়। আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে হকি। পরবর্তী প্রশ্ন, কত সালে অলিম্পিকে ভারতীয় তীরন্দাজরা প্রথমবার অংশ নেন? অপশান এ 1975, অপশান বি 1980, অপশান সি 1985, নাকি অপশান ডি 1988। কত সালে অলিম্পিকে ভারতীয় তীরন্দাজরা প্রথমবার অংশ নেয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1988 সালে। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকী সঙ্গীতের জনক হিসেবে কে পরিচিত? অপশান এ পুরন্দর দাস, অপশান বি তিরুনাল রামা, নাকি অপশান সি বিশ্বনাথ আইয়ার, নাকি অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। কর্ণাটকী সঙ্গীতের জনক হিসেবে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পুরন্দর দাস। পরবর্তী, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অপশান এ অনুচ্ছেদ 14, অপশান বি অনুচ্ছেদ 15, অপশান সি অনুচ্ছেদ 16, নাকি অপশান ডি অনুচ্ছেদ 17। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে?
সঠিক উত্তর এখানে হয়ে যাবে অনুচ্ছেদ 17। পরবর্তী প্রশ্ন, কোন ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয়? অপশান এ কন্নড়, অপশান বি মালায়ালাম, অপশান সি তেলেগু নাকি অপশান ডি মারাঠি। কোন ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে তেলেগু। পরেরটা 8 নম্বর প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশান এ তবলা, অপশান বি সানাই, অপশান সি বাঁশি নাকি অপশান ডি সারেঙ্গি। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সানাই। পরবর্তী প্রশ্ন, 1946 সালে নিম্নলিখিতের মধ্যে কাকে ভারতের গণপরিষদের অস্থায়ী সভাপতি করা হয়েছিল? অপশান এ সচিদানন্দ সিনহা, অপশান বি সরোজিনী নাইডু, অপশান সি শচীন্দ্রনাথ সান্যাল নাকি অপশান ডি এস সুব্রামানিয়াম আইয়ার। সঠিক উত্তরটি হবে সচিদানন্দ সিনহা। পরবর্তী 10 নাম্বার, অরুণাচল প্রদেশ নিম্নের কোন হাইকোর্টের অন্তর্গত? অপশান এ তেলেগু, অপশান বি কলকাতা, অপশান সি মাদ্রাজ নাকি অপশান ডি গুয়াহাটি। অরুণাচল প্রদেশ নিম্নের কোন হাইকোর্টের অন্তর্গত? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করো এবং ক্লাসটি আমি বলবো পুরোটা দেখবে তোমরা। 20টি করে প্রশ্ন থাকে প্রতিদিন, অবশ্যই তোমরা একটি কোশ্চেনও মিস করবে না। তো অরুণাচল প্রদেশ নিম্নের কোন হাইকোর্টের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে গুয়াহাটি। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন তিনি হলেন? অপশান এ আরতি সাহা, অপশান বি সন্তোষ যাদব, অপশান সি অরুণিমা সিনহা নাকি অপশান ডি বাচেন্দ্রী পাল। প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন তিনি কে? তিনি হলেন সন্তোষ যাদব। পরবর্তী, ভারতের মোট আয়তনের প্রায় 40% এলাকা জুড়ে কোন ধরনের মাটি পাওয়া যায়? অপশান এ লাল ও হলুদ মাটি, অপশান বি কৃষ্ণ মৃত্তিকা, অপশান সি পলি মাটি নাকি অপশান ডি ল্যাটেরাইট মাটি। ভারতের মোট আয়তনের প্রায় 40% এলাকা জুড়ে কোন ধরনের মাটি পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে পলি মাটি। পরবর্তী প্রশ্ন, 2019 সালের কোন তারিখে চন্দ্রযান-2 উৎক্ষেপণ করা হয়? অপশান এ 15 মার্চ, অপশান বি 22 এপ্রিল, অপশান সি 21 জুন নাকি অপশান ডি 22 জুলাই। সঠিক উত্তরটি হয়ে যাবে 22 জুলাই। পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত নিম্নের কোথায়? অপশান এ কেরালা, অপশান বি তামিলনাড়ু, অপশান সি রাজস্থান নাকি অপশান ডি তেলেঙ্গানা। বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত নিম্নের কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। পরবর্তী, রাজ্যসভার অনধিক কতজন সদস্য নিয়ে গঠিত হয়? অপশান এ 233, অপশান সি বি 245, অপশান সি 250, অপশান ডি 255। সঠিক উত্তর হয়ে যাবে 250। পরবর্তী, ল্যাপটপে মাউসের বদলে কোনটি ব্যবহার করা হয়? অপশান এ টাচপ্যাড, অপশান বি স্ক্যানার, অপশান সি প্রিন্টার নাকি অপশান ডি স্পিকার। ল্যাপটপে মাউসের বদলে কোনটি ব্যবহার করা হয়?
সঠিক উত্তরটি হয়ে যাবে টাচ প্যাড, অর্থাৎ টাচ প্যাডটির মাধ্যমে কিন্তু আমরা কাজ করে থাকি। ল্যাপটপে মাউসের বদলে কি টাচ প্যাড থাকে দেখবে, সেটার সাহায্য আমরা ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, প্যাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত কোথায়? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি অস্ট্রেলিয়া, নাকি অপশান ডি দক্ষিণ আমেরিকা? প্যাটাগোনিয়া মরুভূমি অবস্থিত কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। পরবর্তী প্রশ্ন, এনইপি 2020 পারখ কি? অপশান এ একটি বিদ্যালয়, অপশান বি মূল্যায়ন কেন্দ্র, অপশান সি একটি সফটওয়্যার, অপশান ডি শিক্ষক পোর্টাল। এনইপি থেকে যেহেতু তোমাদের প্রশ্ন থাকবে, আমি প্রতিদিনের ক্লাসেই দেখবে একটি বা দুটি করে আমি কিন্তু এনইপি থেকে প্রশ্ন রাখি। তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? মূল্যায়ন কেন্দ্র। এনইপি 2020 পারখ কি না মূল্যায়ন কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোন শহরে চালু হয়েছে? অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি চেন্নাই, নাকি অপশান ডি কোচি? ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো কোন শহরে চালু হয়েছে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? কলকাতা। অর্থাৎ মেট্রো এবং আন্ডার ওয়াটার মেট্রো এই দুটি কিন্তু কলকাতাতে চালু হয়েছে। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড বেন্টিং, অপশান সি লর্ড কর্নওয়ালিস, নাকি অপশান ডি লর্ড ডালহৌসি? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? না লর্ড বেন্টিং। আর যদি এখানে বলতো যে বাংলার প্রথম গভর্নর জেনারেল, তাহলে কি উত্তর হতো? সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোশ্চেনটা কি, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যদি এই প্রশ্নটা আসে সেক্ষেত্রে কোন উত্তরটি হবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও আমি বলবো তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। আর এই 20 নাম্বারের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটাও আমাকে অবশ্যই জানিও। এবার আমি বলবো তোমরা প্রতিদিন এই ক্লাসটি করো, তাতে তোমাদের কি হবে, 20টি করে যেহেতু প্রশ্ন থাকছে তোমরা বুঝতে পারবে যে তোমরা জিকে থেকে 20 নাম্বারে কত তুলতে পারছো। প্রতিদিন এই ক্লাসটি করলে তোমরা খুবই হেল্পফুল হবে, আমি এটা আশা করব। তো এই ক্লাসটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যে হোমওয়ার্কটা দিলাম, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।